নমস্কার বন্ধুরা, নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। চলো কিভাবে ভিডিওটি বানানো যায় দেখা যাক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। চলো, আমি 6টা বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলোকে মাঝখান দিয়ে কেটে ফালা ফালা করে নেব, মিডিল অবধি। দেখো কেটে নিয়েছি। আমি এবার এর মধ্যে লবণ, হলুদ আর চালের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব। নিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি বেগুনের মধ্যে লবণটা ঢুকিয়ে দিচ্ছি যাতে ভেতরের দিকে লবণটা যায়। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি এর উপকরণগুলো তৈরি করে নেব। তার জন্য 3টে টমেটো কেটে নিলাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সচারে মিক্সড করে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে বেগুনগুলোকে হাফ ভাজা করে নেব। দেখো বেগুনগুলো ভাজা করে নিচ্ছি। বেগুনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা আছে, আমি বেগুনটাকে ভাজা করে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই মশলাটা অ্যাড করে দেবো, আর সাথে গোটা রসুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেবো, কালার চেঞ্জ হয়ে যাবে। এবার কালার চেঞ্জ হয়ে গেলে আমি মশলাটা অ্যাড করে নেব। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে এলো। এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছি আর লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর হালকা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম আর জিরে ধনের গুঁড়ো মিক্সড করে নিলাম এর মধ্যে। দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আবার আরেকটু জল দেবো, দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে এবার আমি বেগুন ভাজা করে রেখেছিলাম, ওই বেগুনগুলো অ্যাড করে দেবো। দেখো দিয়ে আমি 5 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি তেঁতুল গুলে রেখেছি, তেঁতুলের মধ্যে জিরের গুঁড়ো হালকা আর চিনি অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার দেখো আমার হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগে। আজকে রেসিপি সম্পূর্ণ হয়ে গেছে। অবশ্যই তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখা